এখান থেকে ভাই বাটারফ্লাই স্পিরিটটা নিয়ে নিই ভাই। আমার খুব ভয় করতেছে ভাই, এবার কোন দিক থেকে যে এসে মারে ভাই। খুব সাবধানতার সাথে এবার থাকতে হবে ভাই। শব্দ কিছু ওরে ভাই 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 আবার রে ভাই, আবার মারছে আমাকে। আমি ভাই সেদিন বিয়ের রাত 1টার সময় ভাই আমার কোনো খাওয়া দাওয়া কাজ ছিল না ভাই, তাই লেগে ভাই কী গেম খেলবো এটা আমি ভাবতেছিলাম। তাই বাধ্য হয়ে আমি একটা কাজ করলাম। আমার পার্সোনাল যে আমি এআই রোবটটা ইউজ করি সেটা হলো ডোলা, এবং ডোলাকে আমি জিজ্ঞেস করি যে এমন একটা রোবলক্সের হরর গেম সাজেস্ট কর যে এটার গেম প্লে দেখে আমার ভিউয়ার্সরা ভয়ে হেগে দিবে আর মনোযোগ দিয়ে দেখবি। ভাই তোমরা এটা মজা করে বলেছি ভাই, কেউ সিরিয়াসলি নিয়ে আনে না। তো দেখতেই পাচ্ছ ডোলা কিন্তু আমাকে অনেকগুলো উত্তর দিয়ে দেয়। তো চলো এর মধ্যে থেকে ভাই টপ 1 যে গেমটা ডোলা আমাদেরকে সাজেস্ট করবে সেটাই আমরা খেলবো। তো দেখা যাক ডোলা কোন গেম সাজেস্ট করে। তো এখান থেকে দ্য মিমিক, এটা ভাই আজকে প্রথম নাম শুনলাম। তো আমরা রোবলক্স কিন্তু খুলে ফেলেছি, এখন আমরা ভিতর থেকে গিয়ে গেমটা সার্চ দিয়ে খেলা শুরু করবো। দ্য মিমিক ভাই রে ভাই, দেখতে তো কীরকম ভয়কর লাগতেছে। তো চলো গাইস আজকে ভিডিওটা শুরু করা যাক। দ্য মিমিক গেমটা কিন্তু এখানে চলে এসেছে আমাদের কাছে অলরেডি। ভাই সাউন্ডটাই শুনতে কেমন যেন লাগতেছে। তো দেখতেই পাচ্ছে এখানে কিন্তু আমাদেরকে ল্যান্ড করে দিয়েছে, মানে কিন্তু আমরা চলে এসেছি এখানে। এই যে আমি কোথায়, এই যে আমি SI Gamer 75 তোমাদের মাঝে চলে এসেছি ভাই। আজকে এক মুহূর্ত মিস করো না ভাই, জানি না আজকে কী হবে, খুবই নাকি ভয়ঙ্কর গেমটা। তো এখানে কিন্তু আমি নিচে যাব, নিচে গিয়ে দেখা যাক কী করা যায়। তো এখানে ভাই কী করব, আমি হাঁটাচলা করি। তো এখানে ভাই আমি অনেকগুলো পোস্টার দেখতে এসেছি। ও ভাই ভাই এগুলো থেকে হাসি বের হইতেছে, এগুলো থেকে ভয় পায় কে ভাই। তো বেশি চিন্তা নাই, তোমরা ভাই কেউ স্কিপ করো না ভিডিওটা এবং দেখো পুরোপুরি যে গেমটা কেমন। ভাই আমি এর আগে গেম দ্য মিমিক গেমটার নামে আজকে প্রথম শুনলাম, আর ভাই গেমটাও আমি কোনোদিন খেলিনি, এই প্রথমবার আমি দ্য মিমিক খেলতেছি ভাই। কোনো ভিডিও দেখিনি আমি যে বুঝবো ভাই গেমটার ভিতরে লিটারালি কী করা লাগে ভাই। এখানে খালি কি ছবি দেখতে হবে, ছবি দেখেই কি ভয় পেতে হবে? তো আমি ভাই কিছু বুঝতেছি না। তো এখানে কিন্তু আমি চলে আসলাম। 1 মিনিট ভাই, ভাই আমি এতক্ষণ ধরে খুঁজতেছি, আমি খুঁজেই পেলাম না ভাই। এখানে নিচেই লেখা ছিল যে প্লে, এবার আমাকে একটা টিমে খেলতে হবে ভাই। আমি ভেবেছি ভাই একটা ফালতু গেম, পুরো 10 মিনিট আমি ঘোরাঘুরি করেছি। তো এখানে খুঁজে পাচ্ছিলাম না কোনো কিছু খেলা শুরু করার। তো এখানে দেখা যাক আমি একটা টিম কিন্তু জয়েন করে নিয়েছি গাইস। তো দেখা যাক এবার টিম থেকে খেলা শুরু হবে এক্ষুনি। দ্য মিমিক সাউন্ডটাই কেমন যেন ভয়ঙ্কর। তো এখানে গেমে অনেকগুলো, তো ভাই বাচ্চারা যারা আসো তারা দূরে সরে যাও, কারণ গেমে অনেকগুলো ফ্ল্যাশ লাইট এবং জাম্পস্কেয়ার আছে। তো এখানে দেখা যাক কি হয়। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমার বাবা মা কোনো একটা কনফারেন্সের কারণে বাইরে চলে গেছে। তো আমি এখানে দরজা খুলবো, কিন্তু দরজা ভাই লক করা, আমাকে কি লাগবে, কিন্তু আমার কাছে কোনো কি নাই। আমার কাছে ওরে ভাই কে, ও সরি আরে তো এটা তো আমার ফ্রেন্ড, আমার টিমমেট ভাই। আমি টিমমেট দেখে যদি ভয় পেয়ে যাই তাহলে ভাই ভূত দেখলে কী করবো? তো এখানে ভাই কোনো কিছুই না, আমার টিমমেট কিন্তু খুঁজে গিয়েছে এখানে। তো এখানে আমার খুব সাবধানতার সাথে দেখতে হবে। তো আমি কিন্তু আমার হাতে কিন্তু ক্যান্ডেল আছে, মানে লাইট আছে, লাইটের টাইপের ক্যান্ডেল, মানে মোমবাতি। তো মোমবাতি দিয়ে এখানে লাইট আমাকে চালু করতে, লাইট তো চালু হচ্ছে না ভাই। লাইটের কি তার কাটা নাকি? হয়তো তার কাটা থাকতে পারে, তো আমি কিন্তু জানি না অত শত। তো এখানে দেখা যাক, সেখানে আশেপাশে ঘুরে দেখি। তো এবারে আমি এখানে বলতেছি যে ভাই এটা কী ধরনের দুঃস্বপ্ন। আমি ভাই এখানে কেউই বাড়িতে নাই, আমি ভাই সম্পূর্ণরূপে একা। তো এখানে দেখা যাক গাইস। তো এখানে দেখতে পাচ্ছি একজন টিমমেট কিন্তু আছে। হ্যালো চান্দু, ভালো আছো নি? তো এখানে দেখতে পাচ্ছ টেম্পল। তো এখানে কোনো কিছু খুঁজে পাচ্ছি না ভাই, কোনো ভূত টুত দেখা যাচ্ছে না। তো এখান দিয়ে কিন্তু আমি গ্যারেজে আসলাম, গ্যারেজ থেকে এই 1 মিনিট সাউন্ড হলো কিসের? কিছুই নাই। তো ভাই কি ভাই, কই ভূত কোথায় ভাই? নিয়ে আমি ভূতই খুঁজে পাচ্ছি না ভাই। এটা কি এরকমই ভয়ঙ্কর গেম ভাই? ভূত টুত কোনো কিছু নেই। ওরে এটা কী ছিল ভাই? কথা বলতে বলতে ভাই ভূত হাজির ভাই। তো এখানে কিন্তু আমি অন্ধকার হয়ে গেছে। তো এখানে নোটটা পড়ে ইউনিক আইটেম খুঁজে পাবো, এরকম কোনো কিছু সম্ভাবনা আছে। তো ভাই এখানে কিন্তু ভাই 1 মিনিট, আমার টিমমেটটা কই ভাই? এতক্ষণ ভাই এখানে টিমমেট ছিল ভাই, সবাই কোথায় হাওয়া হয়ে গেল? আমি ভাই কাউকে খুঁজে পাচ্ছি না। তো এখানে উপরে এসে দেখা যাক, উপরে কেউ তো নাই, শুধুমাত্র ওই একজনের কোনায় দাঁড়িয়ে আছে, তা বাদে কেউই নেই। ভাই আমার টিমমেটটা কোথায় গেল ভাই? ভাই আমার টিমমেটরা কোথায়? আমি টিমমেটদেরকে মেসেজ করে দিয়েছি যে ভাই তোমরা কোথায় আছো, আমাকে এসে নিয়ে যাও, আমার একা একা খুব ভয় করছে। ভাই কই গেলাম ভাই? ও এখানে তাহলে চলে এসেছি। এই যে আমার টিমমেট। তো এখানে কিন্তু আমার টিমমেট এখানে আমাদেরকে নিতে এসেছে। তো চলো, তো সে কিন্তু আমাকে ভাই দেখছে যে আমি এখান থেকে যেতে, সে এক জায়গায় যাওয়ার কথা বললো, কিন্তু কোথায় সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো এখান থেকে দেখা যাক। তো চলো এখানে দেখা যাক কি এখানে থেকে সামান আমাদেরকে কিছু একটা খুঁজতে হবে, কোনো কিছু মিসিং আছে। তো এখানে ভাই খুব সাবধানতার সাথে যেতে হবে। তো দেখা যাক। সাউন্ডটা কিসের?
সাউন্ড কিসে ভাই? কিন্তু ভাই কোনো কিছু তো দেখতে পাইতেছি না ভাই, আমি এখন চিন্তায় আছি ভাই। তো এখানে আমরা কিন্তু চলে এসেছি, তো দেখা যাক, চলো সামনে আগানো যাক, দেখা যাক সামনে আমাদের সাথে কি হয়। গাইজ এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এটা আজকে স্কিপ করেই ছাড়বো আমরা, যে করেই হোক। তো এখানে আমাদেরকে সকল চাবি মানে সকল কিস এবং একটা বাটারফ্লাই স্পিরিটস মানে প্রজাপতির আত্মা খুঁজতে হবে। তো দেখা যাক, চলো গাইস। এখান থেকে নাইকির ব্যাগ, বাবা নাইকির ব্যাগ চলে ভাই গেমের ভিতরে। তো আমি কিন্তু ভাই একটু ভয় আছি, কারণ এটা একটু জাম্প স্কেয়ার হওয়ার কারণে আমি খুব হালকা ভয় আছিলাম। তো এখানে দরজা খুলে দেখা যাক ভিতরে কোনো কিছু আছে কি না। না, কিচ্ছু নাই। এখানে ছুরি, আমি ভাবছি চাবি আছে ভাই, কিন্তু ছুরি দিয়ে কি আমি কাউকে মারতে পারবো? ছুরি তো তুলতেই পারলাম না। আমাদের নিচে দেখতে পাচ্ছে ভাই কোনায় যে 13টা আইটেমের মধ্যে 2টা আইটেম কালেক্ট করা হয়ে গেছে, আমাদেরকে আরও আইটেম কালেক্ট করতে হবে। তো এখানে কিচ্ছু আছে না, কিচ্ছুই তো নাই ভাইকে, তাহলে কোথায় খুঁজবো, কোথায় পাবো? এই দরজার ভিতরে দিকে গিয়ে দেখি কোনো কিছু আছে কি না। আমেরিকার ফ্ল্যাগ লাগানো আছে, কিন্তু ভাই গেমটা নাকি জাপানের। এই যে একটা বাটারফ্লাই আমরা কিন্তু এবার কালেক্ট করে নেব। তো চলো বাটারফ্লাইটা কালেক্ট করে নেওয়া যাক। তো এখানে সামনে যাচ্ছি ভাই, 1 মিনিট, কিসের একটা শব্দ হচ্ছে ভাই, এটা কি ছিল ভাই? এটা কী ধরনের জাম্পস্কেয়ার ভাই? আমি পুরো ভয় পেয়ে গেছি ভাই, গতবারে জাম্পস্কেয়ারে পুরো ভয় পেয়ে গেছি ভাই। এবার আমাকে ভাই আবার সাউন্ড হচ্ছে ভাই, লাইটও টিপটপ শুরু হয়ে গেছে ভাই, আত্মা আসছে ভাই 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 ভাই, তাড়াতাড়ি 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 ভিতরে লুকোতে হবে তাড়াতাড়ি। ওরে এই যে সামনে ছিল ভাই, আমি খুব জোর করে বেঁচে গেছি ভাই। ভাই এটা আমি কী গেম খেলতেছি ভাই? আমি ভিউয়ার্সরা হেগে দেওয়ার আগে ভাই আমি মনে হয় হেগে দেবো ভাই, এতটা পরিমাণ ভয়ঙ্কর কেন এই গেমটা ভাই। তো এখানে দেখা যাক, এখানে কিন্তু আমরা আরেকটি দরজা খুলবো, দেখা যাক ভিতরে কী আছে। ফ্রান্সের ফ্ল্যাগ আছে ভেতরে ভাই, আমার গলার আওয়াজ ঠান্ডা হয়ে গেছে। তো এখান থেকে চাবি আমরা কালেক্ট করে নিয়েছি, কি নাম্বার 1। এখানে কিন্তু আমাদের 13টার মধ্যে 4টা আইটেম কালেক্ট করা হয়ে গেছে ভাই। তো এখানে আরেকটা বাটারফ্লাই আছে ভাই, কতবার বাটারফ্লাই নেওয়ার পরে আত্মা এসেছিলো ভাই, এবারে আত্মা আসবে ভাই, তাড়াতাড়ি করে এখান থেকে সরা যাক ভাই। কোন দিক থেকে যে চলে আসে ভাই বুঝতে পারতেছি না ভাই, কোন দিক থেকে আসবে? আরে ভাই আমার সামনে ছিল, পিছন থেকে মারছে ভাই, আমার খুব ভয় করতেছে ভাই। এবার সিরিয়াসলি ভাই আমার খুব ভয় করতেছে গেমটা খেলতে ভাই। আবার ভূত আসতেছে, আমার লকারে লুকাতে হবে, কিন্তু ভাই কোন দিক থেকে ভূত আসতেছে এটাই তো আমি বুঝতে পারতেছি না ভাই। ভাই আমি নিজেও জানি না ভাই কীভাবে যে ভূতটা আসবে। আরে আমার ভূত ভাই পিছন থেকে ভাই, আমি আর এই গেমটা খেলতে পারতেছি না ভাই, দুঃখিত ভাই। তোমরা যদি এর পরবর্তী পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানি, এবং চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করো ভাই।